নমস্কার বন্ধুরা, ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে চর্চা করব বেটনোভেট সি ক্রিম নিয়ে। বেটনোভেট সি ক্রিমটি ব্যাকটেরিয়াল ইনফেকশন ও ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, কিন্তু 90% মহিলা মনে করেন এই ক্রিমটি মুখে ইউজ করলে নাকি মুখ ফর্সা হয়ে যায়, মুখ ব্রাইট হয়ে যায়, এটাই মনে করেন। কিন্তু এই ক্রিমটি রেডনেস ও ইচিং ঠিক করে। তো আপনি ওই ক্রিমটি মুখে লাগাতে পারেন কিনা, তার উত্তর হলো না। তো আজ আমরা জানবো এই ক্রিমটি কিসের জন্য ব্যবহার করা হয়, এই ক্রিমটি কেমনভাবে লাগাতে হয়, এই ক্রিমটির কী কী সাইড ইফেক্ট আছে, এইসব নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এই বেটনোভেট সি ক্রিমটি দেখছেন, এটা জিএসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। 30 গ্রাম টিউব প্যাকিং, যার দাম মাত্র 64 টাকা 45 পয়সা। এর মধ্যে কন্টেন্ট রয়েছে বেটামেথাসন 0.10% ওয়েট বাই ওয়েট, কুলিওকুইনল 3% ওয়েট বাই ওয়েট। বেটামেথাসন সি ক্রিমটির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল ও ইমিউনো সুপ্রেসিভ, মানে হলো রোগ প্রতিরোধ করার ক্ষমতা। বেটামেথাসন স্কিনের ইনফেকশনকে ট্রিটমেন্ট করে। এটা এক প্রকার স্টেরয়েড, এটা কিন্তু একবার কেমিক্যাল মেসেঞ্জার, যেমন পোস্টাল গ্ল্যান্ডের নামের কেমিক্যালকে ব্লক করে। এই কেমিক্যালের জন্য স্কিনে চুলকানি, রেডনেস, সুইলিং হয়। কুলিওকুইনল এক প্রকার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাসের মতো কাজ করে। এটা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের গ্রোথকে রুখে দেয়। এই জন্য এই ক্রিমটি সোরাইসিস, এক্সিমা, ডার্মাটাইটিস, স্কিন র্যাশেস, সুইলিং, ইচিং এইসব ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। বন্ধুরা, এই ক্রিমটি ম্যালাজমা, ব্রণ দাগ দূর করা বা কালো দাগ বা পিম্পল দূর করার জন্য এই ক্রিমটি ইউজ করবেন না, কারণ এই ক্রিমটি একটি স্টেরয়েড ক্রিম, যার জন্য আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে। বন্ধুরা, যদি আপনি এই ক্রিমটি পিম্পলসের দাগ দূর করতে বা ফর্সা হওয়ার জন্য ইউজ করছেন, তো কিছুদিনের জন্য আপনার পিম্পলসের দাগ দূর হয়ে যাবে, আপনার স্কিন ফর্সা হয়ে যাবে। কিন্তু 2 মাসের বেশি সময় ধরে যদি আপনি এই ক্রিমটি ইউজ করেন, তো আপনার স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার স্কিন পাতলা হয়ে যাবে, ব্লাডের জালগুলো দেখা যেতে পারে। আপনি যদি রোদে বের হন, তো আপনার স্কিন জ্বালা করতে পারে। যদি আপনি এই ক্রিমটি ইউজ করা বন্ধ করে দেন, তো তখন আপনার স্কিনে ছোট ছোট ফোড়া ফুরসির মতো দেখা দিতে পারে, আপনার স্কিন কালো হয়ে যেতে পারে, কারণ এটা একটি স্টেরয়েড ক্রিম। বন্ধুরা, এবার জানবো এই ক্রিমটি মেনলি কি জন্য ইউজ করা হয়। এই ক্রিমটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাস ইনফেকশন, ইচিং, রেডনেস, স্কিনে যে ছোট ছোট দানা দেখা যায়, সেই সব ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ক্রিমটি দিয়ে থাকেন। এই ক্রিমটি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাসের যে গ্রোথ হয় তাকে খতম করার কাজ করে। বন্ধুরা, এবার জানবো এই ক্রিমটি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এই ক্রিমটি ডক্টরের মতামত অনুযায়ী ইউজ করবেন। আপনার যে ইফেক্টেড এরিয়া আছেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে এই ক্রিমটি আপনি পাতলা লেয়ারের মতো করে ওই ইফেক্টেড এরিয়াতে লাগিয়ে নেবেন। এই ক্রিমটি 12 বছরের ছোট বাচ্চাদের ইউজ করবেন না। এছাড়া যদি আপনি শিশুকে স্তনপান করাচ্ছেন বা গর্ভবতী মহিলা হন, তো সেই ক্ষেত্রে আপনি এই ক্রিমটি ইউজ করার আগে অতি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করবেন। বন্ধুরা, এবার জানবো এই ক্রিমটির সাইড ইফেক্ট নিয়ে। এই ক্রিমটি ইউজের পরে তেমন কোনো সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায় না। যেসব সাইড ইফেক্ট দেখা যায় সেগুলি হলো ইচিং, রেডনেস, ইরিটেশন লাগতে পারে, আপনার স্কিনে জ্বলন হতে পারে, আপনি যদি রোদে বের হয় তো সেক্ষেত্রে আপনার স্কিন জ্বালা করবে। তো বন্ধুরা, এটাই ছিল বেটনোভেট সি ক্রিম নিয়ে তথ্য। আই হোপ ভিডিও সকলে ভালো লাগছে। ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন। এরকম আর ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।